যদি 4, 5 এবং 6 প্রেজেন্ট থাকে আপনার ডেট অফ বার্থের মধ্যে, তাহলে আপনি সম্ভাবনা আছে কোটিপতি হতে পারেন। আপনার হরোস্কোপ, আপনার ডেট অফ বার্থ এবং বাস্তু তিনটে যদি এক লাইনে আনা যায়, প্রত্যেক মানুষই প্রচুর প্রচুর ধনশালী হতে পারেন। বা যাদের জন্ম 7-1, 7-2, 7-3 এই কম্বিনেশনে, বা 7-6, 7-9, বা 8-এর ডেটে মানে 8-3, 8-5, 8-6 বা 9-এর কম্বিনেশন, 9-1, 9-2, 9-3 বা 9-7 এই কম্বিনেশন জন্ম, মানে বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বার, এরা প্রচুর ধনশালী হয় জেনারেলি, যে কম্বিনেশনগুলো বললাম। নমস্কার, আজকে আপনাদেরকে জানাবো যে সংখ্যাতত্ত্বের মধ্যে কোন গুপ্ত রহস্য লুকিয়ে আছে, যেটা দেখলে আপনি জানতে পারবেন যে মানুষ প্রচুর ধনশালী কেন হয়। যদিও শুধুমাত্র নিউমোলজি নয়, সংখ্যাতত্ত্ব নয়, একজন মানুষ প্রচুর ধনশালী মানে কয়েকশো কোটি টাকার মালিক বা কয়েক কোটি টাকার মালিক হয় নিজের কর্মগুণে, নিজের স্কিলের গুণে, এবং জ্যোতিষশাস্ত্রের মতে সংখ্যাতত্ত্বের কিছু কম্বিনেশন, হরোস্কোপে যে গ্রহগুলো আছে তার নির্দিষ্ট শুভস্থানে অবস্থান, শুভগ্রহের দৃষ্টি, শুভগ্রহের দশা। শুভগ্রহের দশা কেন বলছি, আমি এরকম দেখেছি কয়েকশো কোটি টাকার মালিক শুভ দশায় সে ধনশালী হয়েছে, খারাপ দশা পড়ার 1-2 বছর পর থেকে ধীরে ধীরে আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়েছে এবং খারাপ দশার শেষ দিকে অত্যন্ত আর্থিক কষ্ট, এরূপও দেখেছি আমি। ফলে দশাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কি দশা চলছে আপনার, কোন নক্ষত্রে আপনার জন্ম, কি রাশি, কি লগ্ন, আপনার গ্রহগুলো কোথায় বসে আছে, কোন নক্ষত্রে বসে আছে, কোনো শুভ গ্রহের দৃষ্টি পেয়েছে কিনা, এটা দরকার। এবং অন্তিম যেটা আরও দরকার, যেটা আমি দেখেছি, যে শুভ বাস্তু ভীষণ দরকার। তার কারণ আমি দেখেছি যে অনেক ধনশালী ব্যক্তিও কোন একটি নতুন বাড়ি বানালেন বা নতুন ফ্ল্যাট করলেন, যেটি তার জন্য শুভ বাস্তু মোটেও নয়। সে বাড়িতে থাকার 3-4 বছর পর থেকে আস্তে আস্তে ক্ষয় শুরু হলো, আর্থিক ক্ষয়, আর্থিক দুরবস্থা। আমি এরূপ দেখেছি, বড় কনসার্ন, তার বড় কারখানাটা বেশ ভালো চলছিল, বছরে 30 কোটি 40 কোটি টাকার লেনদেন, এরম বিজনেসটি একটু বাড়ানোর জন্য কারখানাটি একটু এক্সটেন্ড করেছে। যে ব্যক্তি তার অশুভ দিকে, ধরুন কারুর অশুভ দিক হচ্ছে দক্ষিণ দিকে বিজনেসটা বাড়ানোর জন্য কারখানাটা এক্সটেন্ড করেছে, বা কারুর অশুভ দিক উত্তর দিকে এক্সটেন্ড করেছে। সেই এক্সটেন্ড করার 2-3 বছর পর থেকে বিজনেস পড়তে আরম্ভ করেছে এবং 5-7 বছরের মধ্যে বিজনেস অবস্থা খুব খারাপ। তারা আমার কাছে এসছে পরবর্তীকালে, তার নিরাময় বা উপায় আমি দিয়েছি সেখানকার বাস্তু ভিজিট করে। যদিও প্রথমেই বাস্তু ভিজিট করি না, কারণ যারা বাস্তু দেখান তারা আমাকে অনলাইনে দেখান বা চেম্বারে দেখান, সেই হরোস্কোপের, তাদের হরোস্কোপ অনুযায়ী, এই বাস্তু ডায়াগ্রাম অনুযায়ী সেটা আমি চেক করে দেখি সেখানে উন্নতি করার স্কোপ আছে কি না। যদি স্কোপ থাকে তখন আমি বাস্তু ভিজিট করে সেটাকে রেকটিফাই করি। আর অধিকাংশ ক্ষেত্রেই, 90% ক্ষেত্রেই বাস্তু ভিজিট করি না, বাড়ির ডায়াগ্রাম দেখে কোথায় কোথায় কী কী প্রবলেম আছে আমাকে বলতে হয় না, আমি বাস্তু ডায়াগ্রাম দেখলেই ধরতে পারি এখানে এই প্রবলেম আছে, 1 মিনিটের মধ্যে ধরতে পারি। যারা দেখান আমার চেম্বারে এসে বা অনলাইনে দেখান, যারা আমাকে বলেন যে বাস্তু ভিজিট করবেন, আমি বাস্তু ভিজিট সবার জন্য করি না, 90% ক্ষেত্রে অনলাইনে বা চেম্বারে প্রতিকারের মাধ্যমে সলভ করে দিই। আর যাদের বিশাল বড় প্রবলেম, সেখানে বাস্তু ভিজিট করতে হয়, সেখানে খরচও অনেক অধিক লাগে, কারণ প্রবলেম অধিক হলে, রোগ বেশি হলে তার প্রপার রেমিডিয়াল মেজারমেন্টও অনেক 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 বেশি হয়। কিন্তু 90% ক্ষেত্রেই আমি চেম্বারে যারা আসেন বা যারা অনলাইনে দেখান,
বাস্তু রেকটিফিকেশন আমি প্রতিকারের মাধ্যমে খুব কম অর্থের মধ্যে তা রেকটিফাই করে দিই। আজকে যে বিষয় নিয়ে আমি জানাবো আপনাদেরকে, যে কি করে সংখ্যাতত্ত্বের মাধ্যমে বুঝবেন আপনি ধনশালী হবেন কিনা। প্রথম যে তথ্য বলবো, আপনার ডেট অফ বার্থের মধ্যে দেখুন 4, 5 এবং 6 প্রেজেন্ট আছে কিনা। যদি 4, 5 এবং 6 প্রেজেন্ট থাকে আপনার ডেট অফ বার্থের মধ্যে, তাহলে আপনি সম্ভাবনা আছে কোটিপতি হতে পারেন, চান্স আছে। নিউমেরোলজির আরও কিছু সূত্র আছে। ডেট অফ বার্থের মধ্যে 4ও থাকতে হবে, 5ও থাকতে হবে, 6ও থাকতে হবে, এটা থাকতে হবে। কিন্তু আজকে যে কম্বিনেশনগুলো জানাবো, সেই কম্বিনেশনের মধ্যে যদি দেখা যায় যে আপনাদের পড়ছে, তারা আপনি ধনশালী হবেন। কিন্তু শর্ত একটাই, সেই ডেট অফ বার্থের মধ্যে 4, 5 এবং 6 থাকতে হবে। যে কম্বিনেশনগুলো জানাবো তারা কোটিপতি হওয়ার চান্স থাকছে। ধরা যাক 4 এবং 5 আছে, 6 নেই, তার মানে আপনি ধনশালী হবেন, কিন্তু বাধাও থাকবে। ধরুন 5 এবং 6 আছে, যে কম্বিনেশনগুলো জানাবো তার সাথে, মানে ডেট অফ বার্থের মধ্যে 5 এবং 6 আছে, মানে ধরুন কারোর জন্ম 5ই জুন 1990, তাহলে 5ই জুন, 5ই জুনের 5 এবং জুনের জন্য 6। ধরুন কারোর জন্ম 6ই জানুয়ারি 1955, দেখুন ডেট অফ বার্থের মধ্যে দুটো 5 আছে, একটা 6 আছে, এবং আমার যে কম্বিনেশন আমি জানাচ্ছি সেই কম্বিনেশন যদি মেলে, তাহলে আপনি ধনশালী হবেন। 4, 5 এবং 6-এর মধ্যে 3টে থাকলে সবচেয়ে ভালো, নাহলে দুটো মিনিমাম থাকা দরকার। 4, 5, 6-এর মধ্যে 3টে সংখ্যার মধ্যে যে কোনো দুটো থাকা দরকার। এবার কি করে বুঝবেন নিউমেরোলজি অনুযায়ী? এটা বোঝার জন্য প্রথমত আপনি কোন ডেটে জন্মেছেন জানতে হবে। ধরুন কারোর জন্ম 28 তারিখ, তাহলে 28 তারিখ মানে 2 + 8 যোগ করলে হচ্ছে 10, 10 মানে 1 + 0 যোগ করলে 1, তাহলে আপনি 1 তারিখে জন্মেছেন, মানে 28 তারিখে জন্মেছেন, মানে 1-এর অধিকারে জন্মেছেন। ধরুন কারোর জন্ম 31 তারিখে, 31 তারিখ মানে যে কোনো ইংরেজি মাসে, 3 যোগ 1 মানে 4, তাহলে 4-এর অধিকারে আপনি জন্ম। আপনার বার্থ নাম্বার হচ্ছে 4, যার ডেট অফ বার্থ 15 তারিখে জন্ম, যে কোনো ইংরেজি মাসে, তাহলে 1 + 5 যোগ করলে 6 আসছে, তাহলে আপনার বার্থ নাম্বার হচ্ছে 6। এইভাবে ধরুন কারোর জন্ম 10 তারিখ, তাহলে 1 + 0 = 1, তাহলে 1-এর অধিকার আপনার জন্মেছেন, আপনার বার্থ নাম্বার হচ্ছে 1। এবার ডেস্টিনি নাম্বারও ক্যালকুলেট করতে হবে। ধরুন কারোর জন্ম 10ই অক্টোবর 1990, তাহলে 1 + 1 + 1 + 9 + 9 যোগ করে দেখুন আসছে 21। 21 মানে 2 + 1 = 3। 10ই অক্টোবর 1990 টোটালটাকে যোগ করে 21 পেলেন, 2 + 1 যোগ করে আবার 3 পেলেন, 3 হচ্ছে আপনার ডেস্টিনি নাম্বার। অর্থাৎ এই যে ক্যালকুলেশন আপনাকে বোঝাচ্ছি বা শেখাচ্ছি, আপনিও প্রচুর ধনশালী হবেন কিনা, অনেকগুলো কম্বিনেশন আছে, তার মধ্যে 4, 5 এবং 6 আপনার ডেট অফ বার্থে থাকা দরকার, এবং সঙ্গে বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বার কী হলে আপনি কোটি টাকার মালিক হতে পারেন, সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে আপনাকে জানাচ্ছি। যেমন বললাম 10ই অক্টোবর 1990 আপনার জন্ম, তাহলে 10 তারিখের জন্য আপনার বার্থ নাম্বার হচ্ছে 1, অ্যাডিং করার পরে 21 হওয়ার পরে 21 মানে 2 + 1 অ্যাডিং করে হচ্ছে 3 হচ্ছে আপনার ডেস্টিনি নাম্বার। এই দুটো সূত্র আপনাকে মাথায় রাখতে হবে। আপনার বার্থ নাম্বার কি, কোন ডেটে জন্মেছেন, যদি 2 অঙ্কের ডেটে জন্মান, ধরুন 20 তারিখে জন্ম, তাহলে 2 + 0 = 2 হচ্ছে আপনার বার্থ নাম্বার, এবং টোটালটাকে অ্যাডিং করে সিঙ্গেল ডিজিটে আনুন, দেখুন কত আসছে, সেটা হচ্ছে ডেস্টিনি নাম্বার। এবার 1-এর অধিকারে যারা জন্মেছেন, যদি দেখা যায় 1 হচ্ছে আপনার বার্থ নাম্বার আর 2 হচ্ছে আপনার ডেস্টিনি নাম্বার, তাহলে আপনি কিন্তু প্রচুর ধনশালী হতে পারেন। উদাহরণ দিয়ে দিই, যার জন্ম 10th সেপ্টেম্বর 1990, অ্যাডিং করে দেখুন 10ই সেপ্টেম্বর 1990, টোটালটাকে অ্যাডিং করে দেখুন, যে দুটো সংখ্যা আসবে সেটাকে সিঙ্গেল ডিজিট করুন, করলে দেখবেন 2 আসছে। কারণ 1 + 9 + 1 + 9 + 9 অ্যাডিং করলে আসছে 29। 29 অ্যাডিং করলে কী হবে, 2 + 9 অ্যাডিং করলে আসছে 11 মানে 2। তাহলে বার্থ নাম্বার হচ্ছে 1, ডেস্টিনি নাম্বার হচ্ছে 2। যারা এরূপ তারা প্রচুর ধনশালী হওয়ার যোগ থাকে, এবং কয়েক কোটি টাকার মালিক হতে পারে যদি বার্থ নাম্বার 1 হয়, ডেস্টিনি নাম্বার 2 হয়, সঙ্গে ডেট অফ বার্থের মধ্যে 4, 5 এবং 6 রয়েছে। যাদের বার্থ নাম্বার 1, ডেস্টিনি নাম্বার 3, তারাও প্রচুর ধনশালী হতে পারে।
সঙ্গে দেখতে হবে সেই ডেট অফ বার্থের মধ্যে 4, 5 এবং 6 থাকছে কিনা, তাহলে তারা কয়েকশো কোটি টাকার মালিক হতে পারে। যাদের বার্থ নাম্বার 1, আমি 1-এর কথা বলছি, যাদের বার্থ নাম্বার 1, ডেস্টিনি নাম্বার হচ্ছে কি 5, তারা প্রচুর ধনশালী হয়। যাদের বার্থ নাম্বার 1, ডেস্টিনি নাম্বার 9, মানে অ্যাডিং করে 9 আসছে, জন্মেছেন 1-এর অধিকারে, অ্যাডিং করে 9 আসছে, এরা প্রচুর ধনশালী হয়। তবে শর্ত ভেতরে 4, 5, 6 থাকতে হবে। একটা অ্যাবসেন্ট হলেও মানে 4, 5, 6-এর মধ্যে 4, 5 রয়েছে, 6 নেই, তবুও আপনি ধনশালী হবে। এবার 2-এর অধিকারে বলছি, যাদের জন্ম 20, 11, 2 তারিখ, এদের কথা বলছি, বা 29 তারিখ, এরা 2-এর অধিকারে জন্ম, অর্থাৎ বার্থ নাম্বার 2 এবং অ্যাডিং করে যদি 1 আসে, তাহলে আপনার প্রচুর ধনশালী হবেন। শর্ত কি? বার্থ নাম্বার 2, ডেস্টিনি নাম্বার 1, সঙ্গে শর্ত কি 4, 5, 6 থাকতে হবে, তাহলে প্রচুর ধনশালী আপনি হবেন। যার বার্থ নাম্বার 2, ডেস্টিনি নাম্বার 3, অ্যাডিং করে 3 আসছে, ডেট অফ বার্থ অ্যাডিং করে 2, প্রচুর ধনশালী হবেন। যার বার্থ নাম্বার 2, ডেস্টিনি নাম্বার 9, প্রচুর ধনশালী হবেন, অর্থ বৈভবে সম্পদে ভরে উঠবে। তবে কখন উঠবে এটার জন্য হরস্কোপ দেখার প্রয়োজন, ভালো দশাতে আপনি এটা পাবেন। এবার 3-এর অধিকারে বলি, যার বার্থ নাম্বার 3, ডেস্টিনি নাম্বার 1, এরা প্রচুর ধনশালী হবেন। যার বার্থ নাম্বার 3, ডেস্টিনি নাম্বার 2, এরা প্রচুর ধনশালী হবেন। যাদের বার্থ নাম্বার 3 মানে 3-এর অধিকারে জন্ম, 3 মানে 3, 12, 21, 30 এই ডেটে জন্ম এবং অ্যাডিং করে ফাইনাল আসছে 8, 3, 8-এর কম্বিনেশন, এরা প্রচুর ধনশালী হবেন। তবে যদি তার মধ্যে 4, 5 এবং 6 থাকে, তাহলে তারা প্রচুর ধনশালী হবেন। যাদের বার্থ নাম্বার 3, ডেস্টিনি নাম্বার 9, তারাও প্রচুর ধনশালী হবেন, সঙ্গে 4, 5, 6 থাকলে শুভ, আরও শুভ। এবার চলে আসি যাদের 4-এর ডেটে জন্ম। যাদের 4-এর ডেটে জন্ম, বার্থ নাম্বার 4, ডেস্টিনি নাম্বার 5, এরা প্রচুর ধনশালী হওয়ার চান্স থাকে, যদিও এদের ভাগ্য কিন্তু আপ ডাউন করে। যাদের বার্থ নাম্বার 4, ডেস্টিনি নাম্বার 1, এরাও ধনশালী হয়, কিন্তু এদের ডেস্টিনিও কিন্তু আপ ডাউন করে, চিরকালই প্রচুর ধনশালী হয়ে থাকে এমন কিন্তু নয়। এবার চলে আসি 5-এর, যাদের বার্থ নাম্বার 5, ডেস্টিনি নাম্বার 1, জন্ম ডেট হচ্ছে 5 তারিখের ডেটে জন্ম, বা 14 বা 23, এবং অ্যাডিং করে আসছে 1, এরা প্রচুর ধনশালী হয়। তবে খেয়াল রাখতে হবে ভেতরে যেন 4, 5, 6 থাকে ডেট অফ বার্থের মধ্যে, তবেই সূত্রটা পুরোপুরি মিলবে। যাদের জন্মের ডেট 5, 14, 23 মানে 5-এর অধিকারে এবং অ্যাডিং করে 6 আসছে, এরা প্রচুর ধনশালী হয়। যাদের জন্মের ডেট 5 মানে বার্থ নাম্বার 5, 5, 14, 23-এর জন্ম, অ্যাডিং করে 8 আসছে, এরাও প্রচুর ধনশালী হয়। সঙ্গে শর্ত ডেট অফ বার্থের মধ্যে যেন 5, 4 এবং 6 থাকে। যাদের ডেট অফ বার্থ 6-এর অধিকারে মানে 6, 15, 24, 6, 3-র কম্বিনেশন, মানে 6 ডেটে জন্ম, 6, 15, 24 যে কোনো ইংরেজি মাসে, অ্যাডিং করে 3 আসছে, এটা প্রচুর ধনশালী হয়। তবে সঙ্গে 4, 5, 6 থাকাটা আরও বেশি শুভ। যদি যাদের বার্থ নাম্বার 6, ডেস্টিনি নাম্বার 5, অ্যাডিং করে 5 আসছে, এরাও প্রচুর ধনশালী হয়। যাদের বার্থ নাম্বার 6, ডেস্টিনি নাম্বার 8 আসছে, এরাও প্রচুর ধনশালী হয়। যাদের বার্থ নাম্বার 6, ডেস্টিনি নাম্বার 7, এরাও প্রচুর ধনশালী হয়। তবে শর্ত ভেতরে যেন 4, 5, 6 থাকে। এবার 7-এর অধিকারে বলে দিই, যারা 7, 16, 25 এই ডেটে জন্ম, এরা 7-এর অধিকারে জন্ম। 7, 1-এর কম্বিনেশন, মানে 7-এর ডেটে জন্ম, অ্যাডিং করে আসছে 1, এরা প্রচুর ধনশালী হয়। 7, 2 কম্বিনেশন, 7-এর ডেটে জন্ম মানে 7, 16, 25 এই ডেটে জন্ম, এরা প্রচুর ধনশালী হবে যদি অ্যাডিং করে ফাইনাল আসে 2। বার্থ নাম্বার 7, ডেস্টিনি নাম্বার 3, বার্থ নাম্বার 7, ডেস্টিনি নাম্বার 6, বার্থ নাম্বার 7, ডেস্টিনি নাম্বার 9, এরা প্রত্যেকে প্রচুর ধনশালী হয় যদি ডেট অফ বার্থের মধ্যে 4, 5, 6ও থাকে, সঙ্গে থাকতে হবে। এবার 8-এর অধিকারে বলে দিই, যারা 8-এর ডেটে জন্ম, 8, 17, 26, 8, 3-র কম্বিনেশন বা 8, 5-এর কম্বিনেশন, 8, 6-এর কম্বিনেশন, মানে 8-এর ডেটে জন্ম, অ্যাডিং করে 3 আসছে, 8-এর ডেটে জন্ম, অ্যাডিং করে 5 আসছে, 8-এর ডেটে জন্ম, অ্যাডিং করে 6 আসছে, মানে 8-এর ডেটে জন্ম মানে 8, 17, 26 এই ডেটে জন্ম, এবং টোটাল ডেট অফ বার্থ মানে মান্থ,
ইয়ার এবং যেটাতে জন্মেছেন এটাকে অ্যাডিং করে সিঙ্গেল ডিজিটে আসার পরে যদি 8-এর ডেটে জন্মার পরে 3 আসে, বা অ্যাডিং করে 5 আসে, বা অ্যাডিং করে 6 আসে, এরা প্রচুর ধনশালী হয়। তবে শর্ত ভেতরে যেন 4, 5, 6 থাকে। বার্থ নাম্বার 9 ডেস্টিনি নাম্বার 1, বার্থ নাম্বার 9 ডেস্টিনি নাম্বার 2, বার্থ নাম্বার 9 ডেস্টিনি নাম্বার 3, বার্থ নাম্বার 9 ডেস্টিনি নাম্বার 7, এরা প্রচুর ধনশালী হয়। তবে একটি শর্ত, ডেট অফ বার্থের মধ্যে 4, 5, 6 যেন থাকে। এই হচ্ছে সূত্রগুলো। এবার আপনার জন্ম এই কম্বিনেশনের মধ্যে রয়েছে, কিন্তু আপনি ভাবছেন হ্যাঁ আমার সুযোগ ছিল, আমি প্রচুর ধনশালী হতে পারতাম, কয়েক কোটি টাকার মালিক হতে পারতাম, সেরকম স্কোপ ছিল, কিন্তু সেরকম আমি করতে পারলাম না। এরকম মানুষ আমাদের কাছে আসেন। যে কম্বিনেশনগুলো আমি আবার বলে দিই, কম্বিনেশনগুলো 1-2 এর কম্বিনেশন, 1-3, 1-5, 1-9, 2-1, 2-3, 2-9, 3-1, 3-2, 3-8 এবং 3-9, 4-1 এবং 4-5, 5-1, 5-6, 5-8, মানে 5-এর ডেটে জন্ম হতে হবে, অ্যাডিং করে 8 আসবে, এই কম্বিনেশন। বা 5-এর ডেটে জন্ম হতে হবে, অ্যাডিং করে 6 আসবে। আগেও বুঝিয়েছি আপনাদেরকে। 6-3, 6-5, 6-8 এবং 6-7, এই কম্বিনেশন জন্ম, সঙ্গে 4, 5, 6 থাকতে হবে, বারবার জানাচ্ছি। বা যাদের জন্ম 7-1, 7-2, 7-3 এই কম্বিনেশনে, বা 7-6, 7-9, বা 8-এর ডেটে মানে 8-3, 8-5, 8-6, বা 9-এর কম্বিনেশন 9-1, 9-2, 9-3 বা 9-7, এই কম্বিনেশন জন্ম, মানে বার্থ নাম্বার এবং ডেস্টিনি নাম্বার, এরা প্রচুর ধনশালী হয় জেনারেলি। যে কম্বিনেশনগুলো বললাম সংক্ষেপে, সঙ্গে 4, 5, 6 থাকতে হবে। কিন্তু আপনি দেখছেন আপনার সুযোগ ছিল, কিন্তু সুযোগটা আপনি কাজে লাগাতে পারেননি, বা সামাও হতে গিয়েও আপনি হননি। আপনার ব্যাংক ব্যালেন্স হয়তো 5 লাখ কি 8 লাখ কি 10 লাখ, আপনি সেরকম গাড়ি বাড়ি প্রপার্টি বৈভব করতে পারেননি, সেই পরিমাণে আপনাকে ডেস্টিনি সাহায্য করছে না। কিন্তু এই কম্বিনেশনের মধ্যে আপনার জন্ম। এটা কেন হচ্ছে? এটা অন্যতম কারণ কিন্তু বাস্তু। যেমন বলছি, যেমন ধরুন যার জন্ম 5-8-এর কম্বিনেশনে, তার ডেফিনেটলি বাড়ির পশ্চিম দিক বা উত্তর দিকে কিন্তু কিছু ড্যামেজ আছে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, বাস্তুদোষ তৈরি হচ্ছে। যেমন ধরুন কারোর জন্ম 1-3 কম্বিনেশনে, প্রচুর ধনশালী হওয়া উচিত, কিন্তু সে সেই প্রচুর ধনশালী নয়। তো ডেফিনেটলি পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে কিছু বাস্তুদোষ আপনার আছে। তো এই বাস্তুর দোষ থাকলে, বা নতুন জায়গা চেঞ্জ করেছেন, বা বাড়ির যা যার ডেট অফ বার্থ অনুযায়ী যে যে কম্বিনেশনে নেগেটিভ আছে সেখানে নেগেটিভ করে ফেলেছেন, বা আগে ভালো ছিল সেখানে নতুন কোনো এক্সটেনশন করে ফেলেছেন, ইররেগুলার শেপ করে ফেলেছেন, হঠাৎ করে টয়লেট বানিয়ে ফেলেছেন, ভেঙে ফেলেছেন, বা বাড়িয়ে ফেলেছেন, বা কোনো জায়গায় কাটিং হয়ে গেছে, ভুল জায়গায় টয়লেট করে ফেলেছেন, এই দিকগুলোতেই, তখন কিন্তু আপনি এই যে বললাম কয়েকশো কোটি টাকার মালিক বা কয়েক কোটি টাকার মালিক কিন্তু আপনি হবেন না। তখন কিন্তু বাস্তুর জন্য ডিস্টার্ব করবে। আর এর জন্যই অনুষ্ঠানটি করা, যে আপনার এই ডেট অফ বার্থের কম্বিনেশন আছে, কিন্তু আপনি প্রবল ধনশালী নন। যাতে আপনি প্রবল ধনশালী হতে পারেন, তার জন্য বাস্তু আপনাকে ভীষণ সাহায্য করবে। আপনার হরোস্কোপ, আপনার ডেট অফ বার্থ এবং বাস্তু, তিনটে যদি এক লাইনে আনা যায়, প্রত্যেক মানুষই প্রচুর প্রচুর ধনশালী হতে পারেন। কয়েকটা ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কারণ বহু মানুষ বহু দারিদ্র্য যোগে জন্মান, বহু মানুষ বহু নেগেটিভ যোগ নিয়ে জন্মান, তারা কয়েকশো কোটি টাকার মালিক হতে পারবেন না, বা কয়েক কোটি টাকার মালিক হতে পারবেন না, প্রতিকারের মাধ্যমেও পারবেন না। কিন্তু যাদের এই কম্বিনেশন, যে কম্বিনেশন আমি বললাম, এই কম্বিনেশনে প্রচুর ধনশালী হওয়ার যোগ থাকে, যারা দেখছেন এই কম্বিনেশন আপনার জন্ম কিন্তু প্রচুর ধনশালী নন, কিছু কিছু ধন আপনার আছে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ এই কম্বিনেশনে আমি দেখেছি কয়েকশো কোটি টাকার মালিক মানুষ হন। যদি আরও কিছু সূত্র আছে, সেগুলো মিলতে হবে। যারা আমাকে দেখাতে চাইছেন, যারা আর্থিক ডেভেলপমেন্ট করতে চাইছেন, মেনলি বিজনেসে বা চাকুরি ক্ষেত্র ডেভেলপমেন্ট চাইছেন, প্রমোশন চাইছেন, উন্নতি চাইছেন, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারগুলোতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার চেম্বারে বা অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমি প্রতিদিন 10 থেকে 12 জন অনলাইনে আমি ভিজিট করি, অনলাইনে কথা বলি। যারা দূর দূরান্ত থেকে যোগাযোগ করছেন, যারা আমার চেম্বারে যোগাযোগ করতে পারছেন না, দূরে থাকেন, বা কোনো কারণে চেম্বার আসতে পারছেন না, আমার যেদিনকে চেম্বারে ডেট পড়ছে সেদিন আপনি আসতে পারছেন না, তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। কলকাতার গোলপার্কে আমার চেম্বার আছে, এছাড়াও বর্ধমানে আমার চেম্বার আছে, এবং কৃষ্ণনগরে আমার চেম্বার আছে। যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করলে যারা এক্সিকিউটিভ আছেন তারা জানিয়ে দেবেন আপনাকে যে কবে আমার চেম্বার আছে, কোথায়,
বা অনলাইনে আপনি যোগাযোগ করতে চান কিনা। যারা দেখাতে চাইছেন তারা আগে থেকে জানিয়ে দেবেন যে আপনি পার্সোনাল হরোস্কোপ দেখাবেন না বাস্তু দেখাবেন, কারণ দুটোর ভিজিট কিন্তু আলাদা। আপনার এই ডেট অফ বার্থে যদি কম্বিনেশন থাকে, যদি সঙ্গে হরোস্কোপের বিভিন্ন গ্রহদের শুভ কম্বিনেশন থাকে, প্রপার বাস্তু রেমেডির মাধ্যমে আপনার জীবনকে ঘুরিয়ে দেওয়া সম্ভব অধিকাংশ ক্ষেত্রে। যারা আমাকে দেখাতে চান এই নাম্বারগুলো যেগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে প্রায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।